বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল এক ভয়ঙ্কর ঘন জঙ্গল। সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল এক অসাধারণ বড় আর প্রাচীন বটগাছ। এত বড় যে দূর থেকে দেখলে মনে হতো অন্ধকারের মধ্যে একটা বিশাল দানব দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ ওই গাছটাকে বলতো রক্ত পিপাসু বটগাছ। কেউ দিনের বেলাতেও খুব কাছে যেত না, কারণ গাছটার আশেপাশে গেলেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভূত হতো। পাখিরাও ওই গাছের ডালে বসতো না। অনেক বছর আগে গ্রামের এক তান্ত্রিক নাকি ওই গাছের নিচে নিষিদ্ধ সাধনা করত। সে বলতো এই গাছের মধ্যে এমন এক অশুভ শক্তি আছে যাকে জাগাতে হলে মানুষের তাজা রক্ত লাগবে। গ্রামের মানুষ তাকে থামাতে পারেনি। এক অমাবস্যার রাতে সে গাছের নিচে একা সাধনা করতে বসে। মাঝরাতে সে জঙ্গল থেকে ভেসে আসে বিকট চিৎকারের আওয়াজ আর আর্তনাদ। সেই রাতের পর থেকে তান্ত্রিককে আর কখনো দেখা যায়নি। পরদিন সকালে কিছু মানুষ জঙ্গলে গিয়ে দেখে গাছের নিচে তার জিনিসপত্র ছড়িয়ে আছে, কিন্তু মানুষটা নেই। আর গাছের ঝুড়িগুলো যেন অদ্ভুতভাবে দুলছে। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতে জঙ্গলের দিক থেকে মাঝে মাঝে অদ্ভুত যত সব শব্দ আর আর্তনাদ ভেসে আসত। কেউ কেউ বলতো দূর থেকে দেখা যেত গাছের ডালের ওপর একটা অস্বাভাবিক কালো ছায়া বসে থাকে। এক বর্ষার রাতে গ্রামের এক কিশোর নাম রাশেদ তার হারানো ছাগল খুঁজতে জঙ্গলের দিকে যায় ঠিক সন্ধ্যা নামার আগে আগে। সবাই তাকে নিষেধ করেছিল, কিন্তু সে বিশ্বাস করেনি এসব গল্প। জঙ্গলের ভিতরে ঢুকতেই সে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। চারদিকে হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেছে। সে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই অভিশপ্ত বট গাছের নিচে। হঠাৎ উপরের ডাল থেকে একটা শব্দ এলো, মরমর করে। জঙ্গলের ভেতরটা তখন প্রায় অন্ধকার হয়ে আসছে। রাশেদ টর্চ জ্বালিয়ে উপরের দিকে তাকালো। প্রথমে কিছু দেখা গেল না। তারপর হঠাৎ সে দেখতে পেল একটা লম্বা কালো দেহ ডালের সাথে উল্টো হয়ে ঝুলে আছে। তার হাতগুলো অস্বাভাবিক লম্বা, আর চোখ দুটো লাল আলোয় জ্বলছে। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে গাছ থেকে নামতে লাগলো, আর তার গলা থেকে একটা কর্কশ আর বিকৃত শব্দ বের হচ্ছিল। রাশেদ ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ সে অনুভব করল তার পায়ের নিচে কিছু একটা নড়ছে। সে নিচে তাকিয়ে দেখল বটগাছের ঝুড়িগুলো তার পা জড়িয়ে ধরছে। সে চিৎকার করতে লাগলো। ঠিক তখনই সেই শয়তানি ছায়াটা তার সামনে এসে দাঁড়ালো। তার মুখে ভয়ঙ্কর হাসি, খুব ভয়ঙ্কর আর বিদঘুটে ভাবে মুখটা হা করতে লাগলো। জঙ্গলের চারিদিক থেকে ভেসে আসতে লাগলো ভয়ঙ্কর হাসির শব্দ। তারপরে রাশেদের সাথে কি হয়েছিল তার কারোরই জানা নেই। সেই রাতেও গ্রামের মানুষেরা দূর থেকেই সেই জঙ্গল হতে শুনতে পাচ্ছিল চিৎকার আর আর্তনাদের আওয়াজ। পরদিন সকালে গ্রামের লোকজন জঙ্গলে গিয়ে শুধু একটা ছেঁড়া চটি আর টর্চ খুঁজে পেল। রাশেদকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আজ বহু বছর হয়ে গেল। এখনো সেই বটগাছটা অভিশপ্ত। কেউ কখনোই সন্ধ্যা নামলে বা মনের ভুলেও রাতে বেলা ওই পথে যায় না। এখনো অনেকে রাতের বেলা দূর থেকে শুনতে পায় সেই জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা চিৎকার আর আর্তনাদ।